আবারও হাড়োয়া সার্কাস ময়দানে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় একই মঞ্চ থেকে মিনাকার তৃণমূল বিধায়িকা উষারানী মণ্ডলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে এরপর বসিরহাট লোকসভা কেন্দ্রের বেশিরভাগ আসনে প্রার্থী বদল হলেও উষারানী মণ্ডলই বহাল রয়েছেন। আজ তার সমর্থনে সভা করছেন তৃণমূল নেত্রী। এখন দেখার আগে সেই কড়া বার্তায় কোনো পরিবর্তন আসে কিনা। 24 লোকসভা নির্বাচনের পারদ তুঙ্গে ঠিক আজকের মতোই এক প্রাকৃতিক দুর্যোগের দিনে হাড়োয়ার সার্কাস ময়দানে জনসভা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকের সভার প্রেক্ষিত একেবারে আলাদা। আজ সবার নজর একটাই দিকে, মিনাকার বিধায়িকা উষারানী মণ্ডলকে নিয়ে আজ কি বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিগত সভায় এই একই হাড়োয়া ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া ভাষায় তোপ দিয়েছিলেন মিনাকার তৃণমূল বিধায়িকা উষারানী মণ্ডলের বিরুদ্ধে। সেই দিন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বিজেপির সাথে যার যোগ রয়েছে তাকে আমি মানি না। এমনকি উষারানী দেবীর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন দলনেত্রী। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পর বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই তৃণমূল তাদের প্রার্থী বা মুখ বদল করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নেত্রীর ত্যায্য তালিকা থাকা সত্ত্বেও মিনাকার বিধানসভার প্রার্থী হিসেবে বহাল রাখা হয়েছে সেই উষারানী মণ্ডলকে। আজ সেই একই হাড়োয়া সার্কাস ময়দানে উষারানী মণ্ডলের সমর্থনে প্রচারে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বিধায়িকাকে একদিন প্রকাশ্য মঞ্চ থেকে ব্রাত্য করেছিলেন নেত্রী, আজ কি তার হয়ে নরম সুর করবেন তিনি, নাকি বক্তৃতায় উঠে আসবে অন্য কোনো সমীকরণ। সব মিলিয়ে আজকের এই জনসভা বসিরহাটের রাজনীতির ভবিষ্যতের দিশা নির্ধারণ করতে চলেছে। দুর্যোগের ভিতর দিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে? আসতে পারে, একবার যখন ট্রায়াল হলো তখন তো আসতে পারে। হেলিকপ্টার যখন ট্রায়াল হলো আর উনি এত মানুষের জন্য চিন্তা ভাবনা করেন যখন, তখন নিশ্চয়ই মনে হচ্ছে আসবেন অবশ্যই মনে হচ্ছে। কতটা কাজ করছে আপনাদের ভিতর দিয়ে, কি বার্তা কি নিয়ে নেবেন মনে করছেন? বার্তা কি, যেরকম উনি প্রতি বছর আসেন বার্তা দেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন, এই বার্তাটাই তো দেন। মানুষের সবসময় পাশে থাকেন, এই বার্তাটাই সবসময় দিয়ে থাকেন। নাম মনোজ বোস। এই আবহাওয়ার ভিতর দিয়ে আসবে কতটা আমরা চিন্তা নিয়ে এসছি মাঠ থেকে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।